আসসালামু আলাইকুম। ওয়েলকাম সবাইকে। আজ আমরা দেখব ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং লেভেল 4 এর যে ভিডিও মার্কেটিং এর যে জবটা আসে, সে ভিডিও মার্কেটিং এর আমরা জবটা কমপ্লিটলি আমাদের এনএসডি এর প্রসিডিউরস জব অ্যাকুরেট হিসেবে আমরা কাজগুলো সম্পূর্ণ A to Z ভাবে করে দেখাবো। তাহলে চলুন আমরা শুরু করি ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং লেভেল 4 এর এনএসডিএ অকুপেশনের আমরা এই জবটা অনুযায়ী আমরা করব। সো তাহলে আমরা দেখি আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে এখানে লেখা আছে যে অপটিমাইজ দ্য ইউটিউব ভিডিও অর্থাৎ টাইম 1 আওয়ার থাকবে। আপনার এই জবটা করার জন্য ১ ঘন্টা সময় পাবেন আপনি। যদি আপনি জানেন জাস্ট ১৫ থেকে ২০ মিনিট সর্বোচ্চ লাগবে, এর বেশি কিন্তু লাগবে না। কারণ আমাদের অনেকগুলো জব করতে হয়। সো সবগুলো জব কিন্তু আপনাকে টাইমিংলি শেষ করতে হবে। এজন্য যেটাতে কম করতে পারেন ভালো। আর অন্য জবে হচ্ছে আপনি টাইমটা ফোকাস করতে পারবেন। সো এখানে বলেছে যে এপ্লাই ভিডিও মার্কেটিং ওয়ার্কিং প্রসিডিউরস এ বলেছে যে কিছু জিনিস আমরা মেইন টুকুতে চলে আসবে জব স্পেসিফিকেশন। তো লগইন জিমেইল করতে বলেছে গো টু ইওর ইউটিউব চ্যানেল দেন হচ্ছে কালেক্ট অ্যান্ড আপলোড এনি ভিডিও টু ইওর চ্যানেল। এখানে কিন্তু কোনো নির্দিষ্ট করে কোনো ভিডিও বলেনি যে আপনি কোন ভিডিওটা নিয়ে করবেন। সো আপনার অ্যাজ ইউর উইশ আপনি যে কোনো ভিডিও নিয়ে আপনি কাজ করতে পারেন। অপটিমাইজ দ্য ভিডিও অ্যাজ পার এসইও রিকোয়ারমেন্ট। এখানে জাস্ট অ্যাজ পার এসইও রিকোয়ারমেন্ট কোনো কিন্তু পার্সেন্টেজ দেয়নি যে আমাকে ভিডিআইকিউ বা টিপ বাড়িয়ে হচ্ছে ৮০ এর উপরে স্কোর তুলতে হবে বা ৭০ তুলতে হবে। এট লিস্ট এসইও টাইটেল আমরা কিভাবে করব, ডেসক্রিপশনে কিভাবে করব, ট্যাগে কিভাবে করব, এভরিথিং যেন আমরা এসইও করি সেটা শুধু বলেছে অ্যাজ পার এসইও রিকোয়ারমেন্ট। ক্রিয়েট আই ক্যাচিং থাম্বনেইল, আমরা থাম্বনেইল একটা আই ক্যাচিং থাম্বনেইল করব। অ্যাড এন্ড স্ক্রিন, আমরা একটা এন্ড স্ক্রিন আমরা অ্যাড করব। ভিডিওর শেষে আমরা যে অনেকে চ্যানেল সাজেস্ট করে, অনেকে প্লেলিস্ট সাজেস্ট করে এবং অনেকে ভিডিও সাজেস্ট করে আমরা দেখতে পাই। এটাকে এন্ড স্ক্রিন বলা হয়। অ্যান্ড আই বাটন অথবা কার্ড বলা হয়। বিভিন্ন কার্ড ভিডিওগুলো অ্যাড করা যায়, বলে যে এই ভিডিও দেখতে হলে আমাদের আই বাটন ক্লিক করুন। তো আমরা এইরকম ভিডিও আমরা অ্যাড করব কয়েকটা। কালেক্ট স্ক্রিনশট, আমরা স্ক্রিনশট আমরা দিব। দেন হচ্ছে সাবমিট টু দ্য অ্যাসেসর। অ্যান্ড টুলস এর কথা বলেছে যে আমরা কোন টুলস গুলো ইউজ করতে পারবো। জিমিনি, ইউটিউব, তারপর ক্যানভা, ফটোশপ, চ্যাট জিটিপি এক্সেট্রা। আমরা জিমেইল তো লাগবে, এছাড়া তো ইউটিউব হবে না। ক্যানভা অথবা ফটোশপ দিয়ে আমরা কাজ করতে পারবো। যদি হেল্প লাগে চ্যাট জিটিপির কাছে আমরা যেতে পারবো। সো আপনি যদি কেউ যদি না পারেন চ্যাট জিটিপির কাছে এগুলো যদি বলেন ও প্রসেস কিন্তু বলে দিবে। এটা আহামরি তেমন কোনো কিছু না। আমরা এখানে যাই যে হচ্ছে আমাদের ভিডিও প্রথমে এখানে বলেছে যে জিমেইল লগ ইন করে ইউটিউব চ্যানেলে যেতে দেন আপলোড এনি ভিডিও। ভিডিও তো আমাদের প্রথমে ডাউনলোড দিতে হবে আপনাকে। তো তাহলে চলুন আমরা কিভাবে একটা এক্সটেনশন ইউজ করে যেকোনো ভিডিও ডাউনলোড করতে পারবো। নট অনলি ভিডিও ডাউনলোড, অলসো আপনি থাম্বনেইলটা ডাউনলোড করতে পারবেন। তাহলে আপনি আই ক্যাচিং থাম্বনেইলটা ইজিলি কিন্তু আপনার ক্যাচ করা যাবে। সো আপনাকে আর রেডি করতে হবে না। আমি যে চ্যানেলের ভিডিওটা ডাউনলোড দিব সেই চ্যানেলের আমি আবার থাম্বনেইলটা ডাউনলোড দিতে পারবো। সো আমাকে এখানে ক্যানভা বা ফটোশপ ইউজ করে থাম্বনেইল যে একটা টাইম যে লাগতো ২-৩ মিনিট বা ৫ মিনিট লাগতো, তো এইটা কিন্তু আর লাগবে না। আমি ভিডিও ডাউনলোড দিব, সাথে আমি কি করতে পারবো আমার ওই থাম্বনেইলটাও আমরা ডাউনলোড দিতে পারবো। তো তাহলে চলুন আমরা দেখে নিই। এখানে আপনাদের একটা এখানে লিখতে হবে যে ভিডিও ডাউনলোড এক্সটেনশন। তো আমরা সিআরএক্স এমুলেটর যেটা আছে এটাতে আমরা এক্সটেনশন এটা আমাকে ক্লিক করব। করার পরে এই এক্সটেনশনটা আমাকে এক্সটেনশনটা এড করতে হবে। দেন আমি ইউটিউবে যে কোনো জায়গায় যাব। দেখেন আপনার সিআরএক্স এমুলেটর আমাদের রিমুভ ফ্রম ক্রোম বলেছে। যেহেতু আমার এড করা আছে এইজন্য আমি কিন্তু করছি না। আপনার অ্যাড টু ক্রোম এর কথা বলবে। অ্যাড টু ক্রোম করার পরে দেন ইউটিউবে এসে ইউটিউবে আবার একটু রিলোড দিবেন। ঠিক আছে? না হলে কিন্তু পাবেন না। আপনি আবার এটা কিন্তু এড করার পর দেন হচ্ছে এটাকে আপনি ইউটিউবে এসে রিফ্রেশ দিয়ে দিবেন, তখন দেখবেন যে এড হয়ে যাবে। বা কিছুক্ষণ দেরি করে একটু রিফ্রেশটা দিয়ে দিবেন, দেন দেখবেন যে এটা এড হয়ে যাবে। আমরা আরেকটা কাজ করব, সেটা এক্সটেনশন, সেটা হচ্ছে vidIQ। আমরা হচ্ছে এক্সটেনশনটা অথবা আপনি টিউববারে যেকোনো একটা দিয়ে করতে পারেন। আমরা vidIQ এক্সটেনশন লিখে সার্চ করব। করার পর এখান থেকে আমরা যেটা পাবো vidIQ ক্রোমের সাথে এক্সটেনশনটা এড করে নিব। এখানে আমাদের অ্যাড টু ক্রোম থাকবে, এটা আমি অলরেডি করেছি সেজন্য
রিমুভ ক্রোম আছে। অ্যাড টু ক্রোম দেখতে পাবেন এখানে। সেখানে ক্লিক করলে তারপর ওকে করলে দেখবেন যে অটোমেটিক এড হয়ে যাবে। তো তাহলে আমরা এসইও এভাবে করতে পারবো। ঠিক আছে? আমরা vidIQ এভাবে এড করতে পারি অথবা আমরা ওয়েবসাইটে গিয়েও আমরা কিওয়ার্ড রিসার্চও আমরা করতে পারবো। ঠিক আছে? আপনি এখানে এসে ঠিক আছে সাইন আপ ফর ফ্রি। আমি যেহেতু অলরেডি সাইন আপ করেছি, আমার জিমেইলটা দিয়ে আমি আবার একটু সাইন আপ করে নেই। এই যে আমরা ওয়েবসাইটে গিয়েও আমরা হচ্ছে এখান থেকে কিওয়ার্ড রিসার্চটা করতে পারবো। এই যে এখানে কিওয়ার্ডটা আছে, এখানে কিওয়ার্ডে আমরা ক্লিক করলে এখানে আমরা হচ্ছে কিওয়ার্ড লিখলেই আমরা এখান থেকে কিওয়ার্ড রিসার্চ করতে পারবো। দেখুন এখান থেকে এসে এই যে ওভারঅল হচ্ছে YouTube SEO-টা হচ্ছে এটা হাই, সার্চ ভলিউমটা হাই আছে। এটা আমরা নিতে পারবো না এবং এটা কম্পিটিশন মিডিয়াম আছে। ঠিক আছে? এজন্য ৩ থেকে ৪ ওয়ার্ডের হচ্ছে YouTube গুলো আমরা নিবো সবচেয়ে কিওয়ার্ড গুলো। মিডিয়াম এভাবে YouTube SEO আ টিউটোরিয়াল লিখে সার্চ করি দেখেন এটা কমে যাবে। ২৮ তার মানে এটা লিখে আমরা হচ্ছে র‍্যাংক করাতে পারবো। ঠিক আছে? এভাবে কম্পিটিশন ২৯.১ এভাবে আরো সাজেস্টেড কিওয়ার্ড বলবে। প্রিমিয়াম নিলে আরো বেশি দেখাবে। সো আমরা ওইদিকে যাই না। আমরা এখান থেকে আমি এই ভিডিওটাতে ক্লিক করি। করার পর এখানে আমি এই যে এক্সটেনশনটা আছে এটাতে আমি ক্লিক করে এখান থেকেও ডাউনলোড করতে পারবো। ঠিক আছে? আবার আরেকটা জিনিস দেখাচ্ছি। এখান থেকে আমি MP4 টা আমি ডাউনলোড করে নেই। MP4 এটা একটু ডাউনলোড করে নেই। এখানে দেখেন এই যে ইমেজ সেকশনটা দেওয়া আছে এখানে থাম্বনেইল লেখা উঠছে। তো আপনি এখান থেকে আমরা থাম্বনেইলটা ডাউনলোড করতে পারবো। এখানে পার্সেন্টেজ দেখাচ্ছে। আমরা ঐদিন সবচেয়ে ছোট যে ভিডিওটা আছে সেই ভিডিওটা আমরা ডাউনলোড করব। কারণ বেশি কিন্তু টাইম লাগবে। হয়তো সেখানে আপনার হচ্ছে ইন্টারনেট স্পিড কমও থাকতে পারে। এজন্য আমরা ছোট্ট শর্ট কোনো একটা ভিডিও ডাউনলোড দিতে পারবো বা হচ্ছে ২-১ মিনিটের ২-৩ মিনিটের কোনো ভিডিও আছে ৪-৫ মিনিটের আছে সেটা ডাউনলোড করে সেটা থাম্বনেইলটা ডাউনলোড করব। তো এখন হচ্ছে আমরা এখানে আগে আমরা থাম্বনেইলটা ডাউনলোড করি। এই যে এরকম আমরা ডাউনলোড করলাম। দেখেন আমার ২ টাই কিন্তু এই যে ডাউনলোড হচ্ছে। এই যে ভিডিওটা প্রায় ডাউনলোড শেষ। আমরা আ ওকে 18 7 8 সেকেন্ড ওকে আমরা একটু থাম্বনেইলটা চেক করি। আচ্ছা, এবার আমরা একটু ৩ মিনিটের ভিডিও আমরা কিভাবে ডাউনলোড YouTube আমরা লিখি YouTube SEO এখানে লিখে সার্চ করার পর এটাকে ফিল্টার কিভাবে করবেন? দেখেন এখানে এই যে ফিল্টার যে অপশনটা আছে এটাতে ক্লিক করার পর এখানে ৪ থেকে ১০ মিনিট এটাতে আমরা ক্লিক করব। ঠিক আছে? তাহলে দেখবেন যে ৪ থেকে ১০ মিনিটের যেগুলো ভিডিও আছে সেগুলো ছোটখাটো ভিডিওগুলো চলে আসবে। আমরা এইজন্য এরকম ছোটখাটো ভিডিওগুলো ডাউনলোড দিতে পারবো। আরো আমরা ফিল্টার করতে পারবো সেটা হচ্ছে যে আমরা এখান থেকে এই যে ক্রিয়েটিভ কমন্স এটাতে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা কি করব? যেগুলো কপিরাইট মুক্ত সেগুলো ভিডিওগুলো আসবে। তো আমরা এইজন্য কপিরাইট মুক্ত ভিডিওগুলো নিবো। আমরা এখান থেকে নিয়ে ক্লিক করতে পারি। করে এখন আমরা দেখি যে আমার এখানে দেখাচ্ছে আমার YouTube চ্যানেলটা চলে আসছে। তাহলে এটা আম 20 মিনিট। আমি এটা কপিরাইট মুক্ত আছে আমার ১৪ মিনিট। ভিডিওটা ডাউনলোড দিতে অনেক সময় লাগবে। সো আমরা এখানে এই ভিডিওতে আমরা ক্লিক করি। করার পরে জাস্ট ওইখানে ৪ থেকে ৫ মিনিটে একটা ভিডিও নিবেন যেন দ্রুত হয়। আমি এটা দেখাচ্ছি, আপনি একটু খুঁজে ছোট দেখে একটা ভিডিও নিবেন। দেখেন শর্ট ভিডিও কিভাবে ডাউনলোড করতে হয় দেখলাম। এবার একটু লং ভিডিওগুলো ডাউনলোড করতে কি হয় দেখেন। আমরা এই যে এখানে নিচে আমরা পাবো অনেক সময় এখানে অপশন গুলো ভেসে উঠবে। ঠিক আছে? আমার একটু আগে ছিল আমি অনেক সময় এখানে যদি খুঁজে না পান তাহলে এখানে পাবেন অথবা এখানে এক্সটেনশন এ গিয়ে এখান থেকে নিবেন। যেকোনো জায়গায় এখানে একই জিনিসই। আমরা এবার এখান থেকে দেখেন এখান থেকে এসে আমরা থাম্বনেইলটা আমরা ডাউনলোড করি এই যে ইমেজটা। চাইলে এটা MP3 ডাউনলোড করতে পারেন। ঠিক আছে? সাবটাইটেল ডাউনলোড করতে পারেন। আমরা থাম্বনেইলটা ডাউনলোড করি। অ্যান্ড হচ্ছে ওকে রেজোলিউশন যেটা বলছে আমরা ঠিক আছে আমরা 1920/1080 আছে কিনা যেটা দিয়েছে আমি সেটাই ডাউনলোড করে নিই। অ্যান্ড এখান থেকে ভিডিওতে আমি ক্লিক করি। করার পর এটা হচ্ছে আম একটু এমপি আ আ 720 ই আমি এটাতে ডাউনলোড করি। তাহলে দ্রুত হবে। ঠিক আছে? এখান থেকে আমরা এখন দেখি অন্য কোনো এই থাম্বনেইল কেন যেন ডাউনলোড হচ্ছে না। আমি একটু অন্য ভিডিওতে যাই। দেন হচ্ছে এই ভিডিওতে আমি ক্লিক করি। করার পর দেখি এখান থেকে থাম্বনেইলটা ডাউনলোড এটা হয় কিনা। ওটাতে প্রবলেম হচ্ছিল। আ ঠিক আছে? আম তো আমরা এখানে এই যে থাম্বনেইল এ ক্লিক করব আমরা। করার পর এখন একটু লোডিং নিবে।
এখানে রেজুলেশন যেটা বলছে আমি ডাউনলোড করি, দেখি এখন হয় কিনা। এই যে এখন ডাউনলোড হয়েছে। এই যে ওইদিন একটু চেক করবেন যে ডাউনলোড হচ্ছে কিনা। তো হচ্ছে আমরা এই যে ডাউনলোড পেয়েছি। এই যে আমরা এই দুইটাকে একটু হোম পেজে আমরা ডেস্কটপে আমরা নিয়ে যাই, কাট করে নিয়ে যাই, তাহলে সুবিধা হবে। ওইদিন এই ভিডিওগুলো আমরা কি করব, আমাদের যে জব ফোল্ডারটা থাকবে সেই জব ফোল্ডারে নিব। আর একটা কথা বলি, সেটা হচ্ছে যে এই যে ডাউনলোড করলেন, এটারও হচ্ছে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন যে এই যে ডাউনলোড করেছেন। প্রত্যেকটা স্টেপের আপনাকে স্ক্রিনশট নিতে হবে। যে এক্সটেনশনটা নিয়েছেন চাইলে এটাও রাখতে পারেন, ভিডিআইকিউ রাখতে পারেন। ঠিক আছে? এটারও ডাউনলোড দিচ্ছেন, এটারও স্ক্রিনশট রাখতে পারেন। এখন আমরা কি করব, আমাদের চ্যানেলে এই উপরে ক্লিক করব। করার পর এখান থেকে আমরা এই যে YouTube স্টুডিওতে আসবো। ঠিক আছে? কেউ যদি চ্যানেল ক্রিয়েট না করতে পারেন, আমার ভিডিও আছে, আমি দিয়ে দেব। ওই চ্যানেল কিভাবে ক্রিয়েট করতে হয় আমি সম্পূর্ণ দেখিয়েছি, আপনারা ওইভাবে করতে পারবেন। তো আমরা কি করব, আপলোড ভিডিও। এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পর এখানে কনটেন্টে ক্লিক করলে আপনি সমস্ত কনটেন্ট গুলো এখানে দেখতে পাবেন। এর আগে যদি করে থাকেন তো পাবেন, আর না হলে করে পাবেন না। ঠিক আছে? তো আমরা এখন একটু কাজ করি। আমরা এখান থেকে আমরা এই যে ক্রিয়েটে আমরা আছে, এখানে দেখেন আমাদের এক্সটেনশন ভিডিআইকিউ কিন্তু এড হয়েছে। এখানে 3 ডটে এখানে লাইনে ক্লিক করলে এখানে কিওয়ার্ডে গেলে কিওয়ার্ড আমরা কিওয়ার্ড আমরা হচ্ছে রিসার্চ করতে পারবো। তো আমরা এখানে ক্রিয়েটে আমরা ক্লিক করি। এখানে ক্রিয়েটে ক্লিক করব, এখান থেকে আপলোড ভিডিওতে যাব আমরা। যাওয়ার পরে এখানে সিলেক্টে থেকে আমরা ডেস্কটপ যেখানে ভিডিও ছিল, আপনার কি করবেন, ওই যে আপনি যে ফোল্ডারে জব করবেন সেই ফোল্ডারে কিন্তু ভিডিওটা রাখবেন। ঠিক আছে? আমরা ভিডিওটা রাখলাম। রাখার পর এখানে আমরা দেখতে পাচ্ছি যে অটোমেটিক কিন্তু টাইটেলটা চলে আসছে। সেদিন কি করবেন, যে YouTube এর যে ভিডিও যেটা ডাউনলোড দিয়েছেন সেটাই আপনি কি করবেন, ওখান থেকে নিয়ে নিতে পারেন, অথবা আপনি নিজে SEO টা আপনি নিজের মতো করে নিতে পারেন। একটু ChatGPT টা ওপেন করে নিয়ে নিবেন। আমরা ChatGPT টা ওপেন করে নিই। তাহলে কি হবে, আমার SEO করতে সুবিধা হবে। ইউটিউব ভিডিও 2025 এটা আমি দিয়ে দিলাম। দেন হচ্ছে এইটাই কপি করে নিয়ে আমরা একটু টাইটেল আমরা ফোকাস কিওয়ার্ড রেখেছি। এইটুকু দিয়ে আমরা ChatGPT এর কাছ থেকে নিয়ে নিতে পারবো। যে আমি বলবো যে এটা আমার ফোকাস কিওয়ার্ড। তুমি এটা দেখে আমার অনেক কয়টা টাইটেল দাও SEO ফ্রেন্ডলি অ্যান্ড হচ্ছে SEO ফ্রেন্ডলি কিওয়ার্ড সহ আমার ডেসক্রিপশন এবং হ্যাশট্যাগ সহ দিতে হবে। তাহলে ও দেখবেন সুন্দর করে দিবে। তো দেন আমি এখানে এসে কপি পেস্ট করি এবং এখানে আমি লিখি এটা এটা আমার ইউটিউব ভিডিও টাইটেল, তুমি ফোকাস কিওয়ার্ড ঠিক রেখে আমাকে কয়েকটা আকর্ষণীয় টাইটেল দাও এবং ডেসক্রিপশন লিখবা এ বিষয়ে কিওয়ার্ড সহ, এবং সাথে এ বিষয়ে অনেকগুলো হ্যাশট্যাগ দিব। এ বিষয়ে হ্যাশট্যাগ দিবা, জাস্ট এইটুকু এন্টার। এখন ও কিন্তু সুন্দর করে দিবে এটা। তো আমাকে এখানে কয়েকটা বলেছে, আমরা এখান থেকে আমরা স্টেপ বাই স্টেপ এটাও নিতে পারি। এটা খুব ভালো অ্যাক্সেসরি, এটা পছন্দ করবে। স্টেপ বাই স্টেপ র‍্যাঙ্ক ভিডিও ফার্স্টে এটাকে কপি করে নিব। নেওয়ার পরে আমরা এখানে ভিডিওতে এসে দেন হচ্ছে এটাকে জাস্ট হচ্ছে আমরা পেস্ট করব। স্যারকে বলবেন আমরা হচ্ছে ইউটিউব ভিডিও SEO কোর্স বাংলা 2025, সেটা ফুলটাও কিন্তু একটা কিওয়ার্ড। আমরা এখন এটাতে কপি করে নেই, নিয়ে আবার আমরা একটা কাজ করি, আবার ইউটিউবে যাই, আমরা কিওয়ার্ডটা আমরা রিসার্চ করি। জাস্ট আমরা দেখবো যে এটা সার্চ ভলিউম আছে কিনা। আপনি যখন বেশি নিবেন তার মানে এটা কি র‍্যাঙ্ক করাতে পারবেন। এটা কিন্তু অনেকগুলো এর মধ্যে কিন্তু কিওয়ার্ড আছে, যে ইউটিউব ভিডিও SEO একটা, তারপর ভিডিও SEO কোর্স একটা, অনেকগুলো এখানে কিওয়ার্ড। আপনি যদি ফুলটা বলেন তাহলে ফুলটা ধরে আপনাকে কিন্তু SEO করতে হবে। তো আমি ফুলটাই ধরে আমি করলাম। এটা যদি 25 সাল দেই, নেক্সট টাইমে কিন্তু আমার কি হবে, 26 সালে এসে কিন্তু এটা আর দেখাবে না। এইজন্য আমরা কি করব, চেঞ্জ করতে হবে তখন। এইজন্য সালটা দেওয়ার চেয়ে না দেওয়াটা ভালো। তবে দিলে আপনি ইয়ারলি চেঞ্জ করে নিয়ে নেবেন। ঠিক আছে? আমরা এখানে 9 ডটে আমি ক্লিক করি। করার পর এখানে কিওয়ার্ড ইন্সপেক্টরে যাব। দেন হচ্ছে এখান থেকে আমরা এটা পেস্ট করি, দেন এটা দিলাম।
আমি সাল সহ দিচ্ছি আপনাদের দেখাই। দেখেন ভেরি লো ১১৯০, তার মানে এর আশেপাশে হাজারের পাশাপাশি আছে। তো আমি চাইলে আমি এখানে এইটুকু আমি বাদ দিয়ে দেই। এখন একটু বেশি দেখাবে। এই যে দেখেন। ঠিক আছে? তো লো আছে, ভেরি লো আছে। তার মানে এটা নিয়ে আমি র‍্যাংক করাতে পারবো। স্যারকে বলব, "স্যার আমার এটা হচ্ছে ফোকাস কিওয়ার্ড। আ এটা আমার ফোকাস কিওয়ার্ড। এই ফোকাস কিওয়ার্ড হচ্ছে আমার ভেরি লো আছে এবং এটা নিয়ে আমি র‍্যাংক করাতে পারবো।" ঠিক আছে? ১ম আমরা টাইটেল এসইও টা শেষ। চাইলে আমরা টাইটেলে কিন্তু হ্যাশট্যাগও ইউজ করতে পারবো। ঠিক আছে? তো আমার এখন প্রয়োজন নেই। আমি এখন কি করব? এই যে নিয়েছি, এখন এইটাই আমি কপি পেস্ট করব। এখানে এসে একটু আমরা কি করব? একটা এন্টার দিয়ে ২ টা এন্টার দিব। দিয়ে কন্ট্রোল ভি দিব। চলে আসবে। আমরা এই যে ফোকাস কিওয়ার্ডটা নিয়েছি, এই ফোকাস কিওয়ার্ড আমরা এই যে টাইটেলটা এটা আমরা আবার এখানে দিব। এটা দেওয়ার মানেটা কি? ট্রিপল কিওয়ার্ড আপনাকে করতে হবে। মানে আপনার হচ্ছে ফোকাস কিওয়ার্ডটা যেন ৩ জায়গায় থাকে। আমরা এখানে টাইটেলে একটা দিলাম, ডেসক্রিপশনের শুরুতে একবার দিব, তারপর ডেসক্রিপশনের শেষে আরেকবার দিব, তারপর আমরা এটাকে ট্যাগ লাইনে বসাবো। তাহলে আমাদের এসইও স্কোরটা বেশি হবে। তো আমরা কি করব? এটা আমরা দিয়েছি অ্যান্ড হচ্ছে ওর কাছ থেকে আমরা হ্যাশট্যাগ গুলো নিয়ে নেই। দেখেন ও অনেকগুলো হ্যাশট্যাগ দিয়ে দিবে। এই যে হ্যাশট্যাগ এখানে দিয়েছে, কপি করলাম। অনেকভাবে বলেছে আপনি এভাবে এসইও গুলো করতে পারবেন। আমি ওইদিকে যাচ্ছি না। আপনারা যদি ভালোভাবে করতে চান তাহলে আরো আমার YouTube এসইও কোর্সটা আছে। আপনারা ওখান থেকে YouTube এসইও কোর্সটা আপনারা শিখে নিতে পারেন ফ্রিতে। সো আমি কি করব? আমার এইটাই আমি কপি করে নেই। আমরা হ্যাশট্যাগ আমরা শুরুতে রাখবো। আমরা যে ফোকাস কিওয়ার্ডটা থাকবে সেটা ফোকাস কিওয়ার্ড আমরা হ্যাশট্যাগ হিসেবেও দিব। ঠিক আছে? একটু এন্টার দিলাম। আমি আরেকটা নেই। ২ টা ৩ টা নিতে পারেন। ২ টা নিবেন বা বড় হলে ২ টা নিবেন আর ছোট হলে ৩ টা নিতে পারেন। ঠিক আছে? আমরা আরেকটা দিয়ে দিলাম। তাহলে দেখেন আমাদের ভিডিওটা র‍্যাংক হবে না কিভাবে দেখেন। আমার ফোকাস কিওয়ার্ড টাইটেলে আছে। তারপর এখানে শুরুতে আমরা হ্যাশট্যাগ আমরা দিয়েছি। তারপর আবার হচ্ছে ডেসক্রিপশন এর শুরুতে ফোকাস দেওয়া আছে। ঠিক আছে? তো তারপরে YouTube ভিডিও এসইও কোর্স এখানেও আমরা হচ্ছে মানে অর্গানিক ভাবে বসিয়েছি এবং আমরা ওই ফোকাস কিওয়ার্ডটা আমরা আবার শেষে আমরা বসাবো। আমরা এখানে হ্যাশট্যাগ এর এখানে দিব। দিলাম। দেন একটু নিচে আসবো। এটা আমরা থাম্বনেইল আমরা এখন ক্লিক করব। করার পর এই যে আমার ডেস্কটপে এটা আই ক্যাচিং থাম্বনেইলটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে প্লেলিস্টে আমরা এড করতে বলেছে কিনা দেখি একটু খেয়াল করি। কোন প্লেলিস্ট করতে বলেনি। তার মানে যদি প্লেলিস্ট করেন তাহলে করবেন। আর প্রত্যেকটা জিনিসের স্ক্রিনশট কিন্তু নিবেন। যখন টাইটেল নিবেন তখন একটা স্ক্রিনশট, তারপর ডেসক্রিপশন যে করেছেন সেটা একটা স্ক্রিনশট। এভাবে প্রত্যেকটা যতটা প্রমাণ রাখতে পারেন তত কিন্তু ভালো। অ্যাসেসর কিন্তু প্রমাণ না পেলে কিন্তু আপনাকে নো আরটিআর দিয়ে দিবে। সো আমরা এখন এটাই ফোকাস কিওয়ার্ড একটু নিচে আসি। আসার পর এখানে এই যে ট্যাগ লাইনে আমরা শুরুতে আমরা দিব। শুরুতে আমাদের ফোকাস যে কিওয়ার্ডটা ধরেছি দেখেন কোথায় বসিয়েছি ফোকাস কিওয়ার্ডটা। আমাদের টাইটেলে ছিল শুরুতে আমরা হ্যাশট্যাগও সেটা ইউজ করেছি। এই যে টাইটেল শুরুতে আমরা হ্যাশট্যাগ দেন হচ্ছে আবার ডেসক্রিপশন শুরুতে এবং ডেসক্রিপশন কিছু লেখার পরে দিলাম। বারবার কিন্তু বেশি ইউজ করবেন না। ওভার ইউজ করলে কিন্তু সমস্যা। তারপর আবার ডেসক্রিপশন শেষের দিকে দিয়েছি। তো দিলাম এটা আবার হচ্ছে আমরা ট্যাগ লাইনও ইউজ করেছি। তো আমাদের এসইওটা মোটামুটি ভালো হবে। এখন আমরা কি করব? এটার উপরে আমি যদি ক্লিক করি তাহলে আমাকে অনেকগুলো সাজেস্টেড কিওয়ার্ড গুলো দেখাবে। এগুলোতে আমরা ক্লিক করে আমরা নিব। লো আছে এটা আমি নিয়ে নিতে পারি। ঠিক আছে? আবার এটার উপরে আমরা ক্লিক করব। এটা রিলেটেড আবার অনেক দেখাবে। এটা মিডিয়াম দেখাচ্ছে। ঠিক আছে, আমি এটা YouTube এসইও কোর্স ২০২৬ দিলাম। একটা সাল দেই। ২০২৬ এন্টার দেই। এটা বাংলা হয়েছে। এটা হচ্ছে ২০২৬ দিলাম। ঠিক আছে, এটা লো কারণ সামনে ২৬ সাল আমরা এটাকে যদি ক্লিক করি আবার অনেক কটা দেখাবে। এখানে আমি একটু কিওয়ার্ডটা আমি চেঞ্জ করে দিই। YouTube টা কেটে দিলাম। দেন এখান থেকে দিলাম ভিডিও এসইও দেই। দেখি কয়টা দেখায়। ভিডিও এসইও স্ট্র্যাটেজিসটা এটা আমরা নিতে পারি যেহেতু লো আছে। হাউ টু ইউটিউব ভিডিও এসইও এটাতে নিয়ে নিতে পারি। যখন আমার এক্সট্রা হচ্ছে না তখন আবার এখানে ক্লিক করব, আবার এটা সাজেস্টেড কয়েকটা দেখাবে। তো এগুলো হাই দেখাচ্ছে। তো এখান থেকে আমরা এসইও এইটুকু ডিলিট করে এইটুকু আবার রাখি।
দেখবেন যে আপনার কোনটা লিখে মানুষ সার্চ করতে পারে। ঠিক আছে? আরো অনেকভাবে কিওয়ার্ড রিসার্চ করা যায়। আমি অনেকভাবে দেখিয়েছি কোর্সে। জাস্ট এখানে এনএসডি এর যেহেতু জাস্ট আমি করতে পারি কিনা এটা দেখবেন। ঠিক আছে? আমি এটাতে আবার ক্লিক করলাম। আচ্ছা, এখানে যেহেতু আমাদের প্রবলেম হচ্ছে, আমি একটা কাজ করি, এখান থেকে আমরা সাজেস্টেড কিওয়ার্ড কিছু নেই। এখানে, এখানে বাদ দিয়ে আমরা এখানে আসি। YouTube ভিডিও, এখানে দেখেন ভিডিও লেখার পরে একটু স্পেস দিবেন। তারপরে দেখেন অনেকগুলো আসছে। এসইও বাংলা টিউটোরিয়াল এটা আমরা নিতে পারি। এটাকে একটু কপি করে নেই। কপি করে নিয়ে এইখানে আবার এসে কিওয়ার্ড ইন্সপেক্টর এসে আমরা একটু দেখি যে এটা আসলে লো আছে কিনা। অবশ্যই লো থাকার কথা, কারণ হচ্ছে লং টেইল কিওয়ার্ড এখানে লো আছে, আমি এড করতে পারি। আমরা মিনিমাম 20 টা কিওয়ার্ড আমরা এখানে এড করব। 20 টা হলে কিন্তু আপনার এসইও স্কোর বাড়বে। নিম্ন 20 টা। 20 টা কিওয়ার্ড ছাড়া কিন্তু ট্যাগলাইন ছাড়া আমরা কিন্তু করতে পারব না। তখন আমার লো হবে। ইউটিউব ভিডিও এসইও দেখেন এটাও একটা আছে। কতগুলো দেখাচ্ছে। আমি বাংলাও নিতে পারি। যেহেতু আমার বাংলা কনটেন্ট, সো এটা আমি নিব। তারপর এখানে ইউটিউব ভিডিও এটাও আমি নিতে পারি। এই যে ডাবল ক্লিক করে তারপর এখানে আমরা আবার হচ্ছে একটা কাজ করি। এখান থেকে ভিডিও এসইও, ইউটিউব ভিডিও ফুল কোর্স বাংলা এখানে ক্লিক করতে পারি। এখানে ক্লিক করে দেন হচ্ছে এখান থেকে আমরা এটাতে ক্লিক করি। এখানে আবার ক্লিক করে আমরা এইভাবে করে 20 টা আমরা রেডি করব। ঠিক আছে? এই যে ভেরিফাই আমি দিলাম। ২-১ টা হাই দিয়ে দিতে পারি আমরা। যেহেতু এটা ডিজিটাল মার্কেটিং ফুল কোর্সের প্রয়োজন নেই। আমার ইউটিউব এসইও নিয়ে কোর্স আরকি। র‍্যাংক অন। তো এভাবে করে আমি আরো এখান থেকে বের করতে পারবো। ঠিক আছে? ইউটিউব কোর্স বাংলা আমি এটা দিয়েই দেখি। এটাও আমি নিয়ে নেই। ওকে, তারপর হচ্ছে এখানে ডিজিটাল মার্কেটিং, ভিডিও মার্কেটিং এখানে আমি ক্লিক করতে পারবো। কারণ এটা আমার ভিডিও মার্কেটিং আমার এসইও র সাথে যায়। ঠিক আছে? এভাবে আমরা ২০ টা করে আপনি ধরেন ২০ টা করতে পারবেন। আমি জাস্ট ফার্স্ট করে নিই। এখানে নিচে কিছু সাজেস্টেড বলছে। আমি এখান থেকে এটা ওকে করতে পারি। এগুলো আমার সাথে যায়। আম তারপর এখানে আমি আম ভিডিও এসইও এখানে ক্লিক করে এই যে ফর ইউটিউব এখানে অটোমেটিক সাজেস্টেড আসছে। তারপর ভিডিও এসইও আমি আবার লিখার পরে ফুল কোর্স, শর্ট ভিডিও এসইও কোর্স আমি দিতে পারি সুন্দর। এখানে একটু ব্যাক স্পেস দিয়ে আমি আবার একটু লিখি, তাহলে অটোমেটিক সাজেস্টেড আসবে কিছু। তো এখানে হিন্দিটা সাপোজ আমি এটা শর্ট এটা দিতে পারি। ফুল কোর্স এগুলো অলরেডি আছে। ইউটিউব ভিডিও এসইও আমি দেওয়ার পর দেখি এটা আমার সাথে যায়। তারপর ইউটিউব এসইও আমি দিতে পারি একটা ভিডিও এসইও। তারপর হচ্ছে ইউটিউব আ ইউটিউব কোর্স দিতে পারি। দেখি কি দেয়। হ্যাঁ, বাংলা, খালিদ ফারহান বা অন্য কোনো কিছু আমি দিতে পারি। আচ্ছা। ইউটিউব কোর্স ১২, ১৩, ১৪, ১৫, ১৬, ১৭, ১৮ টা হয়েছে। তো আর হচ্ছে লাগে আমার ২ থেকে ৩ টা। দেখবেন ৫০০ ক্যারেক্টারের বেশি কিন্তু নিতে পারবেন না। এর মধ্যে ২০ টা কিন্তু রেডি করতে হবে। এজন্য ছোটও নিতে হবে, বড়ও নিতে হবে। ঠিক আছে? তো আপনি আপনার নাম দিতে পারেন। তাহলে ওটাও হবে, কারণ ওটা দিলেও র‍্যাংক ট্যাগ পাওয়ার সম্ভাবনা বাড়ে। ইসমাইল হোসেন এসইও ডিএম দিতে পারি। ইসমাইল হোসেন ডিএম দিয়ে দিলাম। আমার হয়ে গেছে। তো এখন হচ্ছে আমরা স্কোর গুলো এই মুহূর্তে আমাদের স্কোর এখানে দেখেন। অ্যাকশনেবল এসইও তো ২ ভাগে ভাগ করা হয় এখানে। ৫০ এ ৫০ পেয়েছি। তার মানে আমার সবকিছু ওকে আছে। তো আমি একটু খেয়াল করি যে আমি সবকিছু করেছি কিনা। YouTube এসইও করলাম। এবার থাম্বনেইল এ দিয়েছি এন্ড স্ক্রিন আর বাটনটা আমরা এড করব। ঐদিন যদি আপনার YouTube চ্যানেল হচ্ছে এটা নতুন হয়ে থাকে, ক্রিয়েট করে থাকে, তাহলে কিন্তু আই বাটন সহজে দিতে পারবেন না। তারপর আই বাটন কিভাবে দিতে হয়, অন্য চ্যানেলের একটা ভিডিও দিতে হবে। অথবা চাইলে আপনি আরেকটা ভিডিও আগে থেকে আপলোড করে রাখতে পারেন। সেখানে আপনি এন্ড স্ক্রিনটা এড করতে পারবেন ইজিলি। আপনি আবার হচ্ছে কাটটা এড করতে পারবেন। তো আমরা এখন এটা শেষ। দেন হচ্ছে নেক্সট এ আমরা ক্লিক করি। করার পর এখানে এন্ড স্ক্রিন আসছে। আসার পরে এখানে আমরা ক্লিক করব। করার পরে এন্ড স্ক্রিনে এখানে বলবে। ঠিক আছে? আপনি কোন স্টাইল এলিমেন্টটা নিয়ে ইউজ করতে যাচ্ছেন সেটা আপনার ইচ্ছা। আপনি চাইলে একটা ভিডিও আর চ্যানেল আর হচ্ছে প্লেলিস্ট এড করতে পারেন। অথবা এইটা আপনি এড করতে পারেন। আমার যেহেতু একটা ভিডিও আমি এড করি, এখানে আমি এবার ক্লিক করি, দেন বেস্ট ফার্স্ট ভিডিও এটা ক্লিক করলে আমার অনেক কটা ভিডিও দেখাবে। এই যে চুজ স্পেসিফিক করে আমরা, তাহলে আমার যেহেতু অনেক কয়টা আছে, আপনার হয়তো নাও থাকতে পারে, বাট
এখান থেকে এসে সার্চ করে আপনি দিতে পারেন, অন্য কোনো একটা চ্যানেলের দিতে পারেন। আচ্ছা, ইসমাইল হোসেন ডিএম দিয়েছি আমরা। এখন আমারগুলো আসছে, আমি জাস্ট যে কোনো একটা আমি চ্যানেলে এইটা আমি দিয়ে দিতে পারি। ঠিক আছে, এটাই হচ্ছে এন্ড স্ক্রিন। আমি দিলাম, চাইলে প্লেলিস্ট সহ অ্যাড করতে পারবেন এখানে। আমরা এবার অ্যাড কার্ড করলে আপনি কোন সময় দেখাতে যাচ্ছেন, আপনি চাইলে যে কোনো আপনি শুরু থেকে শেষ পর্যন্ত শুরুতেও দেখাতে পারবেন আপনি ইচ্ছা মতো। দেন এখান থেকে ভিডিওতে ক্লিক করবেন, করার পরে এখান থেকে আপনার অনেকগুলো আসবে, অথবা এখানে সার্চ করে দেবেন। এই যে আমার অ্যাড কার্ড হলো। আরো যদি ভিডিও চাইতে চান অনেকগুলো অ্যাড করা যায় এভাবে। চাইলে এখানে লিখতে পারেন, ওইদিন আমাদের প্রয়োজন নেই, জাস্ট টাইম শর্টলি আপনাদের বোঝানোর জন্য কিন্তু আমি একটু বিশ্লেষণ সহকারে দেখাচ্ছি। তো আমাদের কাজ মনে হয় শেষ, বাটনও শেষ। কালেক্ট স্ক্রিনশট, আমরা স্ক্রিনশট প্রত্যেকটারই নিব। এটার মাস্ট স্ক্রিনশট নিব, এটা পুরোটা ধরে স্ক্রিনশট নিব যেন ডেট এন্ড টাইম দেখা যায়। নেক্সট এ ক্লিক করার পর এটা নেক্সট, তারপর পাবলিকের জায়গায় আমরা এটা আনলিস্টেড করে দিব। ঠিক আছে, কারণ আমরা এটা মানুষকে দেখানোর প্রয়োজন নেই। এখানে সেভে আমরা ক্লিক করব। এখানে করার আগে আবার স্ক্রিনশট নিয়ে দেখেন কোনো ধরনের প্রবলেম ফেস করেনি, দেন হচ্ছে সেভ করে দিয়ে দিলাম। তো এখন হচ্ছে এসইও স্কয়ার 50-50 এটাও তো একটা স্ক্রিনশট রাখবেন, ক্লোজ করে দেন আবার। তারপর আমরা আবার কনটেন্টে ক্লিক করি, আমরা একটু রিফ্রেশ দেই, তাহলে আমাদেরটা দেখাবে যে কতটুকু কি হলো। এই যে হয়েছে, তারপর এখানে কনটেন্টে ক্লিক করার পর এই ভিডিওর উপরে আমরা ক্লিক করব, এডিটে গিয়ে দেখব এবার আমরা এসইওটা কেমন দেখা যাচ্ছে। ঠিক আছে, ওখানে 50-এ 50 ছিল, এই যে এখানে দেখা যাবে স্কোরটা। আমরা একটু আসি কিওয়ার্ডে, কি অবস্থা, ওকে। এগুলো একটু আমরা ক্লিক করি, তাহলে কোর্সে কেটে দিলে কিন্তু কেটে যাবে। এখানে আমরা এর ভিতরে ক্লিক করব, তাহলে অনেক সময় হচ্ছে র‍্যাঙ্ক ট্যাগ গুলো দেখায়। আমাদের এই মুহূর্তে কোনো র‍্যাঙ্ক ট্যাগ দেখাচ্ছে না। তো আমার জাস্ট এসইও আমি করতে পারি কিনা এটা দেখাচ্ছে। মোটামুটি আমি পরে আরেকটু সময় দিয়ে দিলে দেন 50 এর ভেতর 48.1 বলেছে। চেক লিস্টে আমাদের হবে না, কারণ মনিটাইজেশন অন নাই, এটা পাবলিক করা নেই। জাস্ট এটা আমরা প্র্যাকটিস পারপোজ এ করছি। তো আমার যে চ্যানেলে কোর্সটা আছে ওইটাতে এই যে 50-50 এ আছে, এটার আমরা আবার স্ক্রিনশট নিব। পুরোটা এটা ধরে আমরা স্ক্রিনশট নিব। এই যে 50-এ 50 হয়েছে। ঠিক আছে, এভাবে আমরা দেখেন 5-এ 5 সবগুলো পেয়েছি। আমরা ওইভাবে করলে অটোমেটিক হয়ে যাবে। তো এটাই হলো, আমরা এই পরবর্তীতে এই এখানে লিঙ্কটা নিতে বলছে না, কালেক্ট স্ক্রিনশট সাবমিট টু দ্য অ্যাসেসর। তো এভাবে আমরা ইউটিউব এসইওটা আমরা করব। কিভাবে ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং লেভেল 4 এর যে ইউটিউব ভিডিও যে মার্কেটিংটা আছে সেটা কিভাবে করা যায় এবং প্রপার এসইও করা যায় আমি এই ভিডিওতে দেখিয়েছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং মাস্ট সাবস্ক্রাইব করবেন, কারণ আমরা আইটি সমস্ত বিষয়ের সলিউশন নিয়ে আসছে, অ্যান্ড ফ্রিল্যান্সিং এর টিপস থেকে শুরু করে এনএসডি এর সমস্ত আইটি সেক্টরের কোর্সগুলো নিয়ে আসবো। তো নেক্সট ডে আবারও আপনাদের সাথে কোনো ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।